মানুষ কোন শব্দ ইউজ করবে সেটা এখন বাংলাদেশ থেকে নতুন নতুন ক্ষমতায় আসছে, নতুন নতুন মন্ত্রী হয়েছে, তারা জনগণকে শিখাই দিতে চাইতেছে। ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না, বা এইটা কোনো ভাষা না, বা এই ধরনের কোনো কিছু করা যাবে না। তো এদের কাছ থেকে শিখতে হবে এগুলা। আমাদের বাংলাদেশে 15 বছর যারা ভালো ট্রাক সরাইতে পারে নাই, নেত্রীরা যখন জেলে ধরে নিয়ে যায় তখন কিছু করতে পারে নাই, 17 বছর পলায় থাকছি তাতে কিছু করতে পারে নাই। এখন তাদের কাছ থেকে কোন ভাষায় কথা বলতে হবে, কোন শব্দ চয়ন করতে হবে, এটা তাদের কাছ থেকে শিখতে হবে। বাংলাদেশের মানুষ এখন থেকে ইনকিলাব জিন্দাবাদ প্রত্যেক কথা শেষে বলবে। তোমাদের শেখানো কথা কি মানুষ কথা বলবে? 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন হয়েছে, তখন কি ওই যে কথা আছে না, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। তো কে কোন ভাষায় কথা বলবে, কে কোন ডায়লগ দিবে, কে কোন শব্দ চয়ন করবে, তোমাদের মতন ভীতু কাপুরুষ দলের কাছ থেকে কি বাংলাদেশের মানুষের শিখতে হবে? বিভিন্ন মাসলা মশলা হুজুররা বলে না যে ক্ষমতায় আসবে শেষ জামানায় অদক্ষ, মানে থার্ড ক্লাস, লো ক্লাস, এরা আসবে হলো উপরের চেয়ারে, আর যারা শিক্ষিত মানুষ, যারা দেশের উন্নতি চায়, যারা সত্যিকারের ওই আসনের যোগ্য, তারা ক্ষমতা পাবে না। মানে শেষ জামানায় কেয়ামতের আগে একটা লক্ষণ হলো এটা। তো বাংলাদেশে আমরা এই যে এইসব দুই দলের যে চেতনা 54 বছর ধরে দেখতেছি, এইসব থার্ড ক্লাসদের কি দেখতেছি ক্ষমতায়, আবার এদের মতো মানুষের থার্ড ক্লাসদের সাপোর্ট নিচ্ছে হলো কারা? ওই বুইড়া স্বামী বিয়ে করে সম্পত্তির জন্য, তারপরে তলে তলে অন্য কিছু কি করে, এই ধরনের গিমাগুলা আইসা জামাত ইসলামের কত ওয়ার্কিং আওয়ারের কাজ করবে না করবে। তোদের মতন গিমাগুলা তো দিন রাত 24 ঘন্টায় কাজ করিস তোরা। তোরা সাধারণ জনগণের, যারা কাজ করতে চায়, সত্যি চাকরি করে খেতে চায়, তাদের পক্ষ নিয়ে তোদের কথা বলার দরকার নাই। তোরা গিমা, তোর গেমাদের বিষয় নিয়ে আন্দোলন করবি যে আমরা রাতেবেলা ফুল টাইম কাজ করতে চাই, আমরা দিনের বেলাও কাজ করতে চাই। তোদের মতন ওই যে তন্নি না কি যেন আছে বাংলাদেশে, ওই যে মানুষের শরীর টরিল দেখায়, জামা কাপড় বিক্রি করে, আবার নিজেরা ফ্রিল্যান্সার দাবি করে। নিজেদেরকে ফ্রিল্যান্সার দাবি করিস, কোন বিষয়ে ফ্রিল্যান্সার সেটা বাংলাদেশের জনগণ জানে। হ্যাঁ, জামাত ইসলাম বলছে বাংলাদেশের মহিলাদের 5 ঘন্টা কাজ করবে না, তারা 8 ঘন্টায় কাজ করবে। সেটা একটা ভালো একটা জায়গা থেকে আসতে পারে, যারা সত্যিকারের চাকরিজীবী বা কাজ করে খায়। তুই হলো সার্ভিস দিয়ে বেড়াস, গিমা তোরা তো। তোরা মানে তোর কেন করতে হবে, মানে কে 5 ঘন্টা কাজ করবে সরকারি অফিসে বা বেসরকারি অফিসে? যারা সত্যিকারের চাকরি করে তারা এসব বিষয়ে মানে কথা বলতে পারে। তুই হলো সার্ভিস দিয়ে বেড়াস। মানে বুড়া জামাই যখন ছিল তখন বলছিল যে এটা এটা দিয়ে আমার চলে যাবে, এ মরে গেলেও আমি বিয়ে করবো না। তুই বিয়ে করছিস, তোর মতন মুনাফেক পেট, তোদের মতন শরীর দেখায় ব্যবসাকারীদের কাছ থেকে ওয়ার্কিং টাইম 5 ঘন্টা হবে না 8 ঘন্টা হবে, এতে তোদের তো কোনো বিষয় না। তোরা তো দিন রাত 24 ঘন্টা সার্ভিস দিতে পারিস, তো এতে তো কোনো সমস্যা নাই গিমা। তো তুই জামাত ইসলামের নিবন্ধন বাতিল চাস। এখন বাংলাদেশে যেই টুকু উঠতে চাইতেছে জামাত ইসলাম বিরুদ্ধে কথা বলতে হবে, কারণ জামাত ইসলাম এখন বাংলাদেশের জনগণের সব থেকে জনপ্রিয় দল। এইসব মহিলাদের তো এখন কাস্টমার কমে গেছে। কাস্টমার কমে যাওয়ার কারণে নতুন যারা ক্ষমতা আসছে তাদের মানে সামনে প্রেজেন্ট করার জন্য এই যে জামাতের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, যাতে নতুন কাস্টমার বা নতুন খদ্দের পায় আর কি এরা। মানে এই জন্য ওই আওয়ামী লীগের সময় এরকম কথাবার্তা বলছে, দালালি করছে, এখন এখন বিএনপি আসছে, বিএনপি দালালি শুরু করছে। এই দালালি করে কী লাভ হইলো? বিএনপি যারা আছে খাইটে বেলায় রাতে বেলা সার্ভিস টার্ভিস নেয়, তো তারা ওর কাছ থেকে সার্ভিস নিতে পারবে। যদিও ওই বুইরা মুইরার থেকে আসা বা ওই নতুন 12 জায়গার থেকে ব্যবসা বাণিজ্য করে আসা, রাত দিন সার্ভিস টার্ভিস দিয়ে আসা, এই ধরনের মহিলা মানুষের কীরকম কাস্টমার পাবে? পাবে, সমস্যা নাই। ঠোঁট টোট সার্জারি মার্জারি করছে তো। তো যাই হোক, এইসব থার্ড ক্লাসদের কাছ থেকে মানে জামাতের নিবন্ধন বাতিলের আবেদন আসে, যাদের 8 ঘন্টা বা 5 ঘন্টা চাকরির কোনো বিষয় না, তারা দিন রাত 24 ঘন্টা সার্ভিস দিয়ে বেড়ায়। তো এই ধরনের মহিলার কাছ থেকে শুনতে হয় যে আমাদের নিবন্ধন বাতিল। আসলে এদের পিছনে ওই যে ওদের মানে এদের সাপোর্টার যারা, এরা যাদেরকে সাপোর্ট করে ওই একই আর কি, যে লসে কদুই তাদের একটা প্ল্যান যে জামাতকে এইভাবে অপমান করব। এরকম থার্ড ক্লাস মানে যারা প্রস ট্রস করে টোরে বেড়ায়, তাদের কাছ থেকে জামাতকে অপমান করা হবে। তো এদের টার্গেটই হলো ওই যে লোক গ্রেটের রাতে সার্ভিস দেওয়া, রাতের পাখি গিমাদেরকে দিয়ে জামাতকে অপমান করা। তোর মতন গিমা দিয়ে জামাত কি করবে বা কত ঘন্টা ওয়ার্কিং টাইম হবে সেটা তোর দেখার বিষয় না, শোনা। সর্বোপরি বাংলাদেশে এরা আসতে না আসতেই যে শুরু করছে বাংলাদেশের জনগণ, যারা ওই যে
চেতনার জন্য ভোট দিছে, তারা আস্তে আস্তে বুঝতে পারবে যে বাংলাদেশে সামনে কি হইতেছে। গরিবরা বুঝতে পারবে, লুটপাট করে বিদেশে টাকা পাচার করবে বাংলাদেশের মানুষ, আর এরা সার্ভিস দিয়ে টাকা কামাবে, মাঝখান দিয়ে আপনার বিপদে পড়বে হলো জনগণ। কষ্টে দিন পার করবে, কারণ তাদের নির্দিষ্ট একটা ইনকাম আছে, সেই ইনকাম দিয়ে দ্রব্যমূল্য বেড়ে যাবে। কারণ এই যে মুদ্রাস্ফীতি ঘটবে, টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করবে, ওই যে কার্ড দিবে না, কিছুদিন তো কার্ডটা দিতে হবে, ওইখান থেকে ধান্দাবাজি করবে, টাকা পয়সা মারবে। এইভাবে আস্তে আস্তে বাংলাদেশের যে মুদ্রার মূল্য সেটা কমায় ফেলবে। আপনারা একটু অপেক্ষা করেন, দেখবেন বাংলাদেশে অনেক কাহিনী ঘটতেছে। এই চাঁদাবাজ, এই যারা চাঁদাবাজের বৈধতা দিচ্ছে, তাদের কাছ থেকে অনেক কিছু পাবেন বলে বাংলাদেশের মানুষ আশা করে। লেটস সি কী ঘটে সামনে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।